মা ছুটছে পেছনে পেছনে, পারছে না। কিছু দূর গিয়ে যখন পারলো না, লাঠিটা ফেলে দিল। শোন গোপাল, তুই যদি ধরা না দিবি আমার মরা মুখ দেখবি। মা দাঁড়িয়ে আছে। ভক্ত যখন অনুরাগে দাঁড়ায়, ভক্তকে যেতে হয় না, ভগবান তার কাছে এসে যায়। মা যশোমতী অনুরাগে দাঁড়িয়ে বললেন, যদি দেখা না দিবি আমার মরা মুখ দেখবি। গোপাল আস্তে করে এসে দাঁড়িয়েছে। যশোমতী মা বসে হাতখানা গোপালের হাতখানা মাথায় দিয়ে বলছে, গোপাল রে, প্রতিজ্ঞা করে বল, আজ থেকে যখন যেখানে যাবি না বলে যাবি না। যদি না বলে যাবি, ফিরে এসে আমার মরা মুখ দেখবি। শ্রীরাম রে, আমি সেই দিন হতে জানি, আমি মাকে না বলে যদি যাই, আমার মা তো প্রাণে বাজবে না ভাই। আমার মা তো প্রাণে বাজবে বাজবে না ভাই। যদি মাকে না বলে আমি গোষ্ঠীতে যাই, আমার মা তো প্রাণে বাজবে না ভাই। যদি মাকে না বলে আমি গোষ্ঠে যাই, আমার মা তো প্রাণে বাজবে না ভাই। নাকে বলি যদি গোটে যায়, মা তো প্রাণে বাজবে না ভাই। ওরে আমি যে মায়ের একটা গোপাল, আমার মায়ের মা বলিতে আরে কেহ নাই। আমি আমার মায়ের একা গোপাল, মায়ের একা গোপাল, আমার মা তো প্রাণে প্রাণে বাজিবে না ভাই। আমার মায়ের একা গোপাল, আমার মা তো প্রাণে বাজিবে না ভাই। ওরে মাকে না বলে যদি আমি ওই গোষ্ঠীতে যাই, আমার মা তো প্রাণে বাজবে না ভাই। আমার মাকে যদি না বলে যাই গোঠে, আমার মা তো প্রাণে বাজিবে না ভাই। আমার মায়ের মা বলিতে আর কেহ নাই গো, আমার মা বলিতে আর কেহ নাই। আমার মা গোপাল গোপাল বলে প্রাণ হারাবে। আমার মা তো প্রাণে বাজবে না ভাই।
গোপাল আমার মা আমি না তো বলে মাকে প্রাণে। কেমনে যাব? আমি মাকে না বলে কেমনে যাব? ওরে আমি কি মাতৃ হত্যার দায়ী হব? মাকে না বলে আমি কেমনে যাব? আমি মাতৃহত্যা দায় হব। আমি মাকে না বলে কেমনই যাব? আমার মা কত কষ্ট কত সহ্য করে আমাকে পেয়েছে পুত্র রূপে। আজ সেই মাকে যদি আমি কষ্ট দেই, আর কি হবে পরিণাম? জগতে কত সন্তান কত মা পিতাকে তাদের কষ্ট দেয়। তারা যদি একদিন জানতো আমার মা আমাকে গর্ভে রেখে জগৎ দেখাবার জন্যে কি কষ্ট করেছে। কত মা সন্তান প্রসব করতে যেয়ে তাদের প্রাণ চলে যায়। একটা সন্তানকে জগৎ দেখাতে গিয়ে কত মায়ের প্রাণ চলে যায়। সন্তান বড় হয়ে যদি ওই একটা দিনের কথা মনে রাখে, আমার মা কত কষ্ট করে পৃথিবীর মুখ আমাকে দেখিয়েছে, সে সন্তান সকাল সন্ধ্যায় মাতা পিতার চরণে প্রণাম না করে পারে না। বৈষ্ণব কবি বললেন, মাতা পিতা গাছের গোড়া, ওই গাছের ফল, গোড়া কেটে কবু যেন আগায় ঢেলো না জল। তোমরা মাকে ভুলে যেও না গো। তোমরা মাকে ভুলে কেউ যেও না গো। ওগো মা যে এই জগতের গুরু, মাকে ভুলে যেও না ভাই। বলি মা যে আমাদের জগতের গুরু, মাকে ভুলে যেও না গো। আমি মাকে না বলে যাব না ভাই। মা ছাড়া জগতে আর কেহ নাই। কে ভুলে যাব না ভাই। এই জগতে মা জগতের গুরু। মাকে না বলে গেলে প্রাণে বাঁচবে না ভাই। আমি মাকে না বলে যাব না ভাই। মাঝে আমাদের জগতের গুরু, মা তো প্রাণে বাঁচবে না গো। মাঝে আমাদের জগতের গুরু, মা তো প্রাণে বাঁচবে না রে। মাকে না বলে আমি গোঠে যাব না রে। আমি যেতে পারবো না, মাকে না বলে যেতে পারবো না। যশোমতী মা নবনী নিয়ে এসেছে। শ্রীরাম কি বলছিস আমার গোপালকে? ও মা, অনেক বেলা হয়ে গেছে মা, তুমি গোপালকে দাও। আমরা কানাইকে নিয়ে একটু গোষ্ঠে যাব, ধেনুবৎস অপেক্ষায় আছে, রাখালগণ দাঁড়িয়ে আছে। যশোমতী মা বললো, না আমি গোপালকে যেতে দেব না। কেন? আমি দুঃস্বপ্ন দেখেছি, গোপাল বনে গেলে বিপদ হতে পারে। নিশিতে দুঃস্বপ্ন দেখেছি। শ্রীরাম বলছে, ও মা তুমি তো জানো না, ভাই কানাইকে নিয়ে গোষ্ঠে যেয়ে আমরা যা দেখেছি,
যা দেখেছি নিজ নয়নে, যদি তুমি একবার জানতে তাহলে গোপালের বিপদের কথা তোমার মনে আসতো। কি দেখেছিস শ্রীরাম, একটু বলতো আমাকে। কানাই ছুটে মায়ের পিছনে গিয়ে ইশারা দিচ্ছে, বলিস না ভাই, বলিস না ভাই, বলিস না ভাই, ওনে বলিস না ভাই, ওই বনের কথা ঘরে বলিস না ভাই, ওই বনের কথা ঘরে বলিস না ভাই। ওরে যা ঘটেছে বৃন্দাবনের বনে, ওই বনের কথা ঘরে বলিস না ভাই। যা ঘটেছে বৃন্দা বনের বনে, বনের কথা ঘরে বলিস না ভাই। বারবার ইশারা দিচ্ছে, বলিস না, বনের কথা বলিস না। শ্রীরাম বলছে না, আজ বলবো, কারণ অনেক চেষ্টা করলে তবে মা তোকে যেতে দেয়। এমন কথা শোনাবো যে মা আর কোনোদিন বাধা দেবে না। শ্রীদাম কো পিছে মানি, শুনো মাগো নন্দ রানী, সে দাম কহিকে বাণী, শুনো মাগো নন্দ রানী। সে দাম কহিছে বাণী, শুনো মাগো নন্দ রানী। নীতি নীতি যাই মোরা বনে, ও নীতি নীতি যাই মোরা বনে, ও গো নীতি নীতি যাই মোরা বনে। আর নেতে 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 যাই মোরা বনে। যতে করা খালে মেলি, মাঝে রাখি বনমালী। যতে করা খালা মিলি, মাঝে রাখি বনমালী। ধেনু বৎস চরায় কাননে, ওগো ধেনু বৎস চরায় কাননে। মা জানো আমরা চারপাশে থাকি, ভাই কানাইকে মাঝখানে রাখি, মাঝখানে রাখি, চারিপাশে থাকি আমরা মাঝখানে রাখি। ভাই কানাইকে আমরা মাঝখানে রাখি। কোনো বিপদ না হয় যেন তাই মাঝখানে রাখি। ওগো কোনো বিপদ না হয় যেন মাঝখানে রাখি। জানো মা, কানাই বনের মধ্যে গেলে আমাদের আর ধেনুবৎস চারণ করতে হয় না। কানাই এক জায়গায় দাঁড়িয়ে মুরলি বাজালে ধেনুবৎস আপন গতিতে চড়তে থাকে। আর যখনই কানাই ওই মুরলির ধ্বনি করে কি হয় জানো মা? শুনিয়া মুরলি রব দিব্যমূর্তি লোক সব, শুনিয়া মুরলি রব দিব্যমূর্তি লোক সব, আসি দর্শন করে সবে, আসি দর্শন করে সব,